সকলকেই স্বাগত। উচ্চ মাধ্যমিকের তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি সম্পর্কে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। ভূমিকাতে আমরা দেখতে পাবো যে প্রতিটি দেশ, জাতি ও সভ্যতা গড়ে ওঠার পেছনে অতীতের কিন্তু বিভিন্ন স্মরণীয় কাহিনী থাকে। এখানে অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ বর্তমানে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয়। তাকেই আমরা মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড ও কিংবদন্তি বলি। মিথ বা পৌরাণিক কাহিনী বা উপকথা বলতে সৃষ্টির প্রথমেই অপরিণত বুদ্ধির মানুষ যে সকল অলৌকিক ধর্মীয় কাহিনী রচনা ও প্রচার করেছিল সেগুলিকেই মিথ বা পৌরাণিক কাহিনী বলা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে শব্দগত অর্থ, অর্থাৎ গ্রিক শব্দ মিথস থেকে প্রথম মিথ শব্দটির উৎপত্তি হচ্ছে। এটি সর্বপ্রথম কিন্তু মৌখিক ইতিহাস। এ থেকে আমরা সমাজ, ধর্ম, নৈসর্গিক ঘটনা প্রভৃতি কিছু বর্ণনা পাই। বিভিন্ন পণ্ডিতরা মিথ সম্পর্কে তারা তাদের অভিমত প্রকাশ করেছে। যেমন J.F. বিয়ারলেইন তার প্যারালাল মিথস গ্রন্থে বলেছেন যে মিথ হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। জর্জ লরেন্স গেম তার মতে মিথ হলো প্রাক বৈজ্ঞানিক যুগের বিজ্ঞান, অর্থাৎ যখন বিজ্ঞানের আবিষ্কার হয়নি। সমাজতত্ত্ববিদদের ধারণায় সমাজের চারিদিকে, আকাশে, মাটিতে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটছে সেগুলি উত্তর খোঁজার তাগিদ এই প্রথম লোকপুরাণে গড়ে ওঠে। সেগুলোই মিথ। এর পরের পয়েন্ট আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে। বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্ট আমরা দেখতে পাবো চরিত্রগত, অর্থাৎ মিথের প্রধান বা কেন্দ্রীয় চরিত্রগুলো হলো কিন্তু অলৌকিক জগতের দেবদেবীগণকে নিয়ে। এখানে মূল চরিত্র ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির উপর আরোপিত। 2 নম্বর পয়েন্ট কাহিনীগত, অর্থাৎ মিথের যে কাহিনীগুলি সেগুলো সাধারণত ধর্মভিত্তিক, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কার, রীতিনীতি, পূজা প্রার্থনা, উপাচার, বিশ্ব সৃষ্টির রহস্য, দেবতা, মানবের জন্ম, স্বর্গ নরক, পাপ পুণ্য সমস্ত কিছুই কিন্তু এর বিষয়। প্রকৃতিগত আমরা দেখতে পাবো যে মিথগুলি ধর্মীয় প্রকৃতির হয়। এখানে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কার, রীতিনীতি প্রভৃতির ভিত্তিতে মিথ বা পৌরাণিক কাহিনীগুলি গড়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে শ্রেণী বিভাগগত বিচারে মিথকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। তাদের মধ্যে দৃষ্টিতত্ত্বমূলক, মানুষের উদ্ভবমূলক, দৃষ্টিমূলক প্রভৃতি বিভাগে কিন্তু ভাগ করা হয়। পরের পয়েন্ট বিশ্বজনীনতাগত। মিথগুলিতে আমরা দেখতে পাবো বিভিন্ন ধর্মের হলো বিশ্বজনীন সার্বজনীনতা আছে। উদাহরণ, হিন্দু ধর্মে মা দুর্গার কাহিনী, গ্রিক পুরাণের জিউসের কাহিনী, বাইবেলের নোয়া নৌকার কাহিনী প্রভৃতি।
উৎসগত। বিশ্বের বেশিরভাগ পৌরাণিক কাহিনীগুলি উৎসের সন্ধান মেলে কিন্তু মহাকাব্যগুলিতে, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, গিলগামেশ প্রভৃতি। এছাড়াও বিভিন্ন জায়গা থেকেও কিন্তু পৌরাণিক কাহিনীর সন্ধান পাওয়া যায়। পরের পয়েন্ট, মৌখিক ঐতিহ্য অনুসারে বর্ণমালা যখন সৃষ্টি হয়নি তার অনেক আগে থেকেই মৌখিকভাবে পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত হয়ে আসছে। লিজেন্ড বা কিংবদন্তি বা বীর গাথা। কোনো অঞ্চলে ঘটে যাওয়া কোনো ঘটনা সেই অঞ্চলের মানুষ যখন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে বা পরবর্তীকালে তাদের প্রজন্মের কাছে বলে বেড়ায়, তখন তাকে কিংবদন্তি বা লিজেন্ড বলা হয়। এর কাহিনীগুলি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে বা সম্ভাবনা তিনটি থাকতে পারে। শব্দগত অর্থ আমরা দেখতে পাবো যে লিজেন্ড, ইংরেজি লিজেন্ড শব্দটির উৎপত্তি ঘটেছে লাতিন শব্দ লিজেন্ডা থেকে, যার অর্থ হলো পড়ার বিষয়বস্তু। বাংলায় এর প্রকৃত প্রতিশব্দ পাওয়া না গেলেও কিংবদন্তি শব্দটি এখানে বেশি গ্রহণযোগ্য। লিজেন্ড সম্পর্কে পণ্ডিতদের অভিমত। টিমোথি টাঙ্গারলিনি বলেছেন, লিজেন্ড বা কিংবদন্তি হল কথোপকথনের ভঙ্গিতে চলে আসা সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক, ঐতিহ্যবাহী, আদর্শ, স্থানীয় ইতিহাস স্বরূপ আখ্যান। ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেন, লিজেন্ড সাধারণত কোনো বীর কিংবা সাধক চরিত্রকে অবলম্বন করে রচিত হয়। ফ্রেডারিক র্যাঙ্কে বলেন, কিংবদন্তি হলো গুজবের পুনর্গঠন। আবার ব্লমসবেরি বলেন, লিজেন্ড হলো এমন এক ধরনের গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়ে আসছে ইতিহাস রূপে, আসলে যা সত্যি নয়। অর্থাৎ বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে কিন্তু লিজেন্ড সম্পর্কে তাদের অভিমত প্রকাশ করেছে। এরপরে আমরা লিজেন্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথম পয়েন্ট, বিস্ময় ও কল্পনা। কিংবদন্তির প্রধান বৈশিষ্ট্য হল বিস্ময় ও কল্পনার আধিক্য। এখানে ঐতিহাসিক ঘটনার সূত্র নিহিত থাকে, কিন্তু ঘটনা যখন বিস্তার হয় কল্পনা ও বিস্ময়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। ফলে ঐতিহাসিক যেসব তথ্য সেই তথ্যগুলো অনেক লোপ পেয়ে যায়। ফলে কিংবদন্তিকে ইতিহাসের অপক্ষ ফসল বলা হয়। 2 নম্বর পয়েন্ট, অতিরঞ্জন। কিংবদন্তিগুলিতে আমরা দেখতে পাবো অতীতের কোনো বিখ্যাত ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন তার অতিমানবীয় অতিরঞ্জিত ঘটনা যোগ করে চরিত্রগুলো নির্মাণ করা হয়। এই জন্য কিংবদন্তিগুলিতে ভিত্তিহীন বিভিন্ন ঘটনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ পুরোটাই কিন্তু অতিরঞ্জন থাকে। পরের পয়েন্ট, কেন্দ্রীয় চরিত্র। এখানে আমরা দেখতে পাবো যে কিংবদন্তিতে একটি কেন্দ্রীয় চরিত্র থাকে এবং চরিত্রটি কিন্তু একসময় জীবিত ছিল, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস। এরা একসময় বাস্তবে ছিল, ঐতিহাসিকগণ কিন্তু স্বীকার করেন। তবে তারা সাধারণ মানুষের থেকে বেশি ক্ষমতাবান, সাহসী ও মানবদরদী ছিলেন। পরের পয়েন্ট, বিষয়বস্তুর ভিন্নতা। কিংবদন্তির কাহিনীগুলিতে বিষয়বস্তু বিভিন্ন রকমের হতে পারে, যেমন আধ্যাত্মিক ঘটনা, পরীদের কাহিনী, ভূত প্রেতের ঘটনা, প্রেম কাহিনী। এমনকি কোনো ঐতিহাসিক কাহিনী বা চরিত্র কিংবদন্তির
বিষয়বস্তু হতে পারে। অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তু নিয়েই কিন্তু কিংবদন্তি গড়ে ওঠে। এরপরে আমরা যাব অতীত বিষয়ে মানুষের ধারণার রূপদানে মিথ ও লিজেন্ডের ভূমিকা। আধুনিককালের বহু ঐতিহাসিক, তাদের মধ্যে রমিলা থাপার, মনে করেন যে ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু মিথ ও লিজেন্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিথের ভূমিকা: মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু সত্যতা নিরূপণ করা কঠিন হলেও বর্তমানকালের মানব সমাজ ও সংস্কৃতি এবং ধর্মের উপর এর গুরুত্ব কিন্তু ঐতিহাসিকরা স্বীকার করেছেন। মিথ হলো গল্পের আকারে সত্য ঘটনার প্রকাশ, যেটা বিয়ারলিন মনে করেন। অতীত সম্পর্কে ধারণা দান: মিথ বা পৌরাণিক কাহিনী থেকে আমরা অতীতের বিভিন্ন ঘটনা ও শিক্ষণীয় বিষয় জানতে পারি। মিথের কাহিনী সূত্র ধরে উৎখনন কার্য চালিয়ে বহু নগরী কিন্তু আবিষ্কৃত হয়েছে। তাদের মধ্যে যেমন ইন্দ্রপ্রস্থ নগরী। ঐতিহাসিক উপাদানের উৎসরূপে আমরা দেখতে পাব যে প্রাচীন ইতিহাসে যে সকল ক্ষেত্রে লিখিত উপাদান নেই, সেক্ষেত্রে যারা গবেষক তারা কিন্তু মিথের দ্বারা অনেকটাই নির্ভরশীল। পুরাণ থেকে প্রাপ্ত বহু রাজ্যর নাম, রাজবংশের তালিকা, সাল, তারিখ ইত্যাদি ইতিহাস রচনার ক্ষেত্রে সাহায্য করে। ধারাবাহিকতা: আমরা জানি ইতিহাস হচ্ছে প্রবাহমান, সবসময় বয়ে চলে, আর মিথ বা পৌরাণিক কাহিনীগুলি ইতিহাসের এই ধারাবাহিকতা রক্ষা করে। পৌরাণিক কাহিনী বহু যুগ অতিক্রম করে আজও কিন্তু সমান মানুষের কাছে জনপ্রিয়। পরের পয়েন্ট, সামাজিক ক্ষেত্রে মিথের প্রভাব। সামাজিক ন্যায়নীতি গঠনে, ব্যক্তি মানুষকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে, মানসিক ও আধ্যাত্মিক শিক্ষাদান প্রভৃতিতে মিথের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। অতীত বিষয়ের মানুষের ধারণা দানে লিজেন্ডের ভূমিকা। আমরা দেখতে পাবো যে লিজেন্ড বা কিংবদন্তি এর ঐতিহাসিক সত্যতা সেই নিয়ে সন্দেহ থাকলেও অতীত বিষয়ের ধারণা দানে কিন্তু এর গুরুত্ব অনস্বীকার্য। ঐতিহাসিক তথ্যের উৎসরূপে আমরা দেখতে পাবো যে লিজেন্ড বা কিংবদন্তিতে কল্পনা বা অতিরঞ্জন থাকলেও ঐতিহাসিক তথ্যের অনুসন্ধানে এর গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। এখানে ঐতিহাসিক যুগের নানা ব্যক্তি ও ঘটনার অনেক সূত্র পাওয়া যায়। যেমন পূর্ববঙ্গের সীতারকোট, এখানে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব পাওয়া গেছে। অর্থাৎ ঐতিহাসিক তথ্যের উৎসরূপে কিংবদন্তির ভূমিকা আছে। আনন্দ আসছে, যেমন কৃষ্ণের কাহিনী, রবিনহুড, হারকিউলিস, প্রমিথিউসের কাহিনী, এগুলো কিন্তু পাঠকদের আনন্দ দিয়ে চলেছে। পরের পয়েন্ট, শিক্ষাদান। কিংবদন্তির ঘটনাগুলি ও চরিত্রগুলি মানুষকে শিক্ষাদান করে। এখানে সত্যনিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, বীরত্ব, সাহসিকতা, মানবিকতা, মানুষের নৈতিক শিক্ষাদান প্রভৃতি এর থেকে আমরা শিখি। সত্যতা: কিংবদন্তি কাহিনীগুলিতে
ঐতিহাসিক বাস্তব ঘটনার ভিত্তি কিছু খুঁজে পাওয়া যায়। যেমন বাংলার রঘু ডাকাতের কালী পুজোর ভিত্তিতে আজও একটি কালী মন্দিরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ সত্যতাও খুঁজে পাওয়া যায়। সমালোচনা, মিথ ও কিংবদন্তির কাহিনীগুলির বিভিন্ন গুরুত্ব থাকলেও এর কিন্তু বেশ ত্রুটি বিচ্যুতি রয়েছে। আসলে মিথ ও কিংবদন্তিগুলি প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রবাহিত হয়ে আসছে। ফলে অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর সঙ্গে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হয়ে পড়ে। ফলে আমরা প্রকৃত যে ইতিহাস, সেই প্রকৃত ইতিহাসকে খুঁজে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। সকলকেই ধন্যবাদ, এবং তার সঙ্গে সঙ্গে বলবো সাবস্ক্রাইব ও লাইক করে উৎসাহিত করবার জন্য।